كلامه الكريم والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال الله تعالى في كلامه المجيد: إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. कोई तुझसे कुछ कोई कुछ मांगता है इलाही, मैं तुझसे तलबगार तेरा, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मी मेरी, अगर तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আমার প্রাণ প্রিয় আল্লাহ, কত জনে তোমার কাছে কত কিছু চায়। আল্লাহ আমি চাই শুধু তোমায়। আল্লাহ তুমি আমার তো সবই আমার, আকাশ আমার জমিন আমার। আল্লাহ নব যদি তুমি আমার, নাই কিছু এই কপাল পোড়ার। আল্লাহ তুমি যদি মোর হও প্রিয় হে, মোর সমধনী পৃথিবীতে কে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই কবিতাটাই যদি অন্তরের অন্তঃস্থল থেকে বলতে পারতাম তাহলে কামিয়াব হয়ে যেতাম আসলে। আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় হলো আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করার রহস্য কি, আমাদেরকে কেন সৃষ্টি করেছে। আমি তো আমাকে সৃষ্টি করিনি। আমি কি আমাকে সৃষ্টি করেছি? আমি যদি আমাকে সৃষ্টি করতাম, সারা দুনিয়ার সকল মানুষের থেকে আমাকে নিজেকে বেশি জ্ঞানী বানাইতাম। সারা দুনিয়ার সকল মানুষের থেকে নিজেকে বেশি সুদর্শন বানাইতাম। আর কিছু করতাম আর না করতাম, মৃত্যুর হাত থেকে নিজেকে রক্ষা করতাম। কিন্তু তিনটা কাজের একটাও পারি না। পারি না এই জন্য যে না, আমাকে আমি বানাইনি, আমাকে আমি সৃষ্টি করিনি, আমাকে একজনে সৃষ্টি করছে। এক মহান সত্তা আমাকে সৃষ্টি করেছেন। এখন যিনি সৃষ্টি করেছেন তিনি উদ্দেশ্য ছাড়া কাজ করেন না। কারণ উদ্দেশ্য ছাড়া কাজ করেন পাগলরা এবং শিশুরা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাগলও নয়, শিশুও নয়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসীম জ্ঞানী। তার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এই উদ্দেশ্য না।
এই উদ্দেশ্যের জন্য ফেরেশতারাই যথেষ্ট ছিল। আমরা আশরাফুল মাখলুকাত হয়ে যাই কেন? আশরাফ অর্থ শ্রেষ্ঠ, মাখলুক অর্থ সৃষ্টি, সৃষ্টির শ্রেষ্ঠ হই কেন? যদি নামাজ রোজা হজ যাকাতের দ্বারাই যদি শ্রেষ্ঠ হওয়া যেত তাহলে ফেরেশতারাই যথেষ্ট ছিল। কি তাদের থেকে বেশি ভালো পারি আমরা? পারি না। তাহলে আমাকে কেন বানাইছেন এবং তাদের থেকে আমি শ্রেষ্ঠ হই কেন? শ্রেষ্ঠ হওয়ার কারণটা হলো একটা পরীক্ষা। পরীক্ষা নেওয়ার জন্য আমাকে সৃষ্টি করছেন। কি করার জন্য? পরীক্ষা নেওয়ার জন্য সৃষ্টি করছেন। এই পরীক্ষা দেওয়ার যোগ্যতা ফেরেশতাদেরকেও আল্লাহ পাক দেন নাই, ওরা শ্রেষ্ঠ হইবে কেমন? হ্যাঁ, পরীক্ষা দেওয়ার যোগ্যতা এবং জিন এবং ইনসান ছাড়া অন্য কোনো সৃষ্টিকে আল্লাহ পাক দেন নাই। কেউ শ্রেষ্ঠ হওয়ার সুযোগই নেই। যেমন ফেরেশতাদের শ্রেষ্ঠ হওয়ার সুযোগ নেই কেন? ফেরেশতাদের পরীক্ষা দেওয়ার যোগ্যতা দেয় নাই আল্লাহ পাক। যেমন ফেরেশতারা গুনাহের মজা বোঝে না, সাজা বোঝে। গুনাহের সাজা বোঝে কিন্তু মজা বোঝে না। মেসাল দিলে বুঝবেন, এইটা যেটা আগেও মেসাল দিয়েছিলাম। একটা শিশুকে একটা পিটান দেন, ব্যথা পাইবে। পাশে একটা বিশ্ব সুন্দরী মেয়ে বসাই দেন, ওর পানি কেমনি ভুরভুরি কিছু আসবে না। কারণ কি? ওর পরীক্ষা শুরু হয় না এখন পর্যন্ত। ও বালেক হয়েছে, ওর আমল নামা লেখা শুরু হয়েছে, কিছু শুরু হয় না। ও নামাজ না পড়লেও গুনাহ নাই, নামাজ পড়লেও কোনো সওয়াব নেই। পিচ্ছি বালক না বালক যেটা, এটার কথা। ও যদি এখন মারা যায় এখন জান্নাতে চলে যাবে, কারণ ওর কোনো আমল নামা লেখা হয় না, কোনো গুনাহ নেই। ও কারণ প্রতিটা শিশু ইসলামের উপরে জন্মগ্রহণ করে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরত। প্রতিটা শিশু ইসলামের উপরে জন্মগ্রহণ করে। হিন্দুর যে মেয়েটা 2 মাস বয়স 3 মাস বয়স, হিন্দুর যে ছেলেটা ও মুসলমান। হিন্দু বৌদ্ধ খ্রিস্ট ইহুদি সবাই মুসলমান, কিন্তু সঙ্গী দোষে ভঙ্গি নষ্ট হয় পরে। মনে করেন আপনার ছেলে 2 মাসের ছেলে বা 3 মাসের ছেলে বা 1 বছরের ছেলে, এই ছেলেটা আপনি নামাজ পড়েন দেখেন ও ই দেয়, রুকু দেয়, সেজদা দেয়, আর কিছু বলা লাগে না। কিন্তু ওই ছেলেটা আপনি যদি উলুলু দেন, ওই ছেলেটাই উলুলু দেওয়া শুরু করে। আমি যদি মূর্তি পূজা করেন, হ্যাঁ সঙ্গী দোষে কী নষ্ট হয়ে যায়? ভঙ্গি নষ্ট হয়ে যায়। ও তো মুসলমান ছিল, ঠিক না? এই জন্যই বলা হয়েছে আমাকে একটা দিনদার মা দাও, তোমাকে আমি একটা দিনদার জাতি উপহার দেব। শিশুটার কোনো দোষ কোন? এরপরে শিশুটাকে একটা বিবেক দেওয়ার পরে একটা কি দেয়, বালেগ হওয়ার পরেই তো বিবেক দেয়। এর আগে তো আমলনামা লেখা শুরু হয় না, বিবেকের বিচার হয়। হ্যাঁ, বালেগ হওয়ার পরেই একটা বিবেক দেয়। বিবেকের অপব্যবহার করে যদি খারাপ বন্ধু নির্ধারণ করে, খারাপ বন্ধু নির্ধারণ করে, মনে করে সিগারেট টানার লাগে যদি চলে, এই কয়দিন পর সিগারেট করে। কি যদি মদ খোরের লাগে চলে, কয়দিন পর মদ খায়। যদি খেলোয়াড়ের লাগে চলে, হে কয়দিন পরে ক্রিকেট খেলায়। আর যদি কোনো আল্লাহওয়ালা লোকের সাথে চলে, এই দেখবেন খুব আল্লাহওয়ালা হয়ে গেছে। আর যদি মনে করেন তাবলিগে পাঠাইতে পারেন, তাবলিগ কি আর গান গায়, ঘুমায়, করে, নাচে, ওখানে কী কাজ করে? তারা ওই দিনের উপরে থাকার চেষ্টা করে। এই জন্য ওখানে তো বয়ান দিয়ে একদম ঘুম পড়াই হেলায় না নাকি? ওখানে ওই সঙ্গী গুণে ভঙ্গি ঠিক হয়, সঙ্গী গুণে ভঙ্গি ঠিক হয়। এই ছেলেটা 40 দিন দিয়ে আসছে, দেখছেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, দেখ কি সঙ্গী গুণে ভঙ্গি ঠিক হয়, সঙ্গী দোষে ভঙ্গি নষ্ট হয়। পৃথিবীর সমস্ত মানুষ ইসলামের উপরে জন্মগ্রহণ করছিল। আর পূর্বপুরুষ আদি পিতা আদম আলাইহিসসালাম, হাওয়া আলাইহিসসালাম, পৃথিবীর সর্বপ্রথম নবী, সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম মুসলমান। ইসলাম কোনো দলের নাম না, ইসলাম কোনো গোত্রের নাম না, কোনো ব্যক্তির নাম না। ইসলাম একটা বৈশিষ্ট্যর নাম। ইসলাম শব্দের অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করা। আত্ম অর্থ আত্মা, আত্মা অর্থ মন, সমর্পণ অর্থ দিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করার অর্থ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিজের মন দিয়ে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিজের মন দিয়ে দেওয়া মানে, এই হৃদয় তোমাকে দিলাম মানে কি? 1 কেজি হৃদয় তোমাকে দিলাম এইটা না, তোমাকে ভালোবাসলাম, জীবনের থেকে তোমার বেশি ভালোবাসলাম, এইটা বুঝাইতে চায়। যে যাকে ভালোবাসে তাকে পাওয়ার জন্য সব কিছুই তো করতে পারে, ঠিক না? দুনিয়ার একটা মেয়ের সৌন্দর্য দেখা একটা ছেলে ঘর ছাড়ে, বাড়ি, মা বাবা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, মান সম্মান, ইজ্জত, বাসাই টাসাই সব ছাড়ে, এরপর না পাইলে জীবনটাও ছেড়ে দেয়।
ঘটনা ঘটে না এটা? শর্ত হইলে ভালোবাসতে হইবে। আমি আল্লাহর মন মতো চলতেই পারবো না যতদিন পর্যন্ত আল্লাহর ভালোবাসা আমার অন্তরে না আসবে। হ্যাঁ, আপনি ইসলামের কোনো হুকুম মানতেই পারবেন না যদি আল্লাহরে ভালো না বাসা আসে। আপনারা আল্লাহরে ভালোবাসতেন, এই জন্যই তো এই জায়গায় আসছেন নাকি? আল্লাহকে খুশি করার জন্যই তো আসছেন নাকি আমারে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহরে ভালোবাসেন এটা বোঝা। আর যারা ভালোবাসে না হেরা তো এখনও এই কয় নামাজের গুরুত্ব নেই হাতের কাছে। নামাজ মানি কি? নামাজ মানি কথা বলা। কার সাথে? আল্লাহর সাথে। এই কথাটা ধরে রেখে না, আগের কথাটা বুঝইলি। সেটা হচ্ছে মানুষকে কেন সৃষ্টি করছেন? একটা পরীক্ষা নেওয়ার জন্য। কি পরীক্ষা? ভালোবাসার পরীক্ষা। আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর মন মতো চলি নাকি নিজের মন মতো চলি? এই নামাজ এইটা ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য আসলাম আর কি। আমি যে আল্লাহ তোমারে ভালোবাসি এটা প্রমাণ দেওয়ার জন্য আসলাম। এখন আসেন, ভালোবাসার অনেকগুলা স্তর আছে। এর মধ্যে 4টে স্তর প্রদান। 1 নম্বরের ভালোবাসার স্তর হইল তোমাকে ছাড়া আমি বাঁচবো না। এই যে একটা এক পর্যায়ের ভালোবাসা, হাই লেভেলের ভালোবাসা। তোমার ছাড়া আমি বাঁচবই না, আমার জীবন না তোমার ছাড়া। এটা হচ্ছে হাই লেভেলের ভালোবাসা। তোমার কথা শোনা ছাড়া আমার ভাল লাগে না, তোমার এই দেখা ছাড়া আমার ভাল লাগে না। এইটা হচ্ছে নবীদের স্তরের ভালোবাসা। তাই না? মুসা আলাইহিস সালাম তো আল্লাহ কথা কইতে বলি গেলেছে, রব্বি আরিনি, আল্লাহ তোমার এত সুন্দর কথা শুনতে ভাল লাগে, দেখতে বলেছে তোমার। আল্লাহ বলছেন রব্বি আরিনি, হে বলছে রব্বি আরিনি, আল্লাহ তোমার দেখতে মনে চায়। আল্লাহ পাক বলছে লাং তারানি, কখনো দেখতে পাবা না। কারণ কি? কারণ দুনিয়াতে তবু পাঠাইছি পরীক্ষক হিসাবে, পরীক্ষা দেওয়ার জন্য, ছাত্র হিসাবে। পরীক্ষার হলে কি দেখে লেখলে আর হলে পরীক্ষা গ্রহণযোগ্য হয়? মানে ইমান গ্রহণযোগ্য হইবে না। ইমান বলা হয় কাকে? না দেখে বিশ্বাস করা। কি তো বিশ্বাস কর ভাই, এটা যে সাদা, এটা বিশ্বাস করা লাগবে, এটা তো দেখতেই আছে, আবার বিশ্বাস করবে না দেখার সাথে বিশ্বাসের সম্পর্ক। যদি দেখেই এলাও তাহলে তো বিশ্বাসের গ্রহণযোগ্যতা হইল না, পরীক্ষাও আর হইল না, পরীক্ষা নেওয়া হইল না। আল্লাহ এই জন্য বলছে আমি দেখতে পারবি না। কেটা বলছে? আল্লাহ নিজে বলছে। এই ঘটনা তো জানেন। তাইলে হাই লেভেলের ভালোবাসা কি? তোমার এই ছাড়া আমার ভাল লাগে না, তোমার কথা বলা ছাড়া ভাল লাগে না, তোমার দেহা ছাড়া আমার ভাল লাগে না। এটা হচ্ছে কি? হাই লেভেলের ভালোবাসা। আর এর পরের স্তরের ভালোবাসা, সে আল্লাহকে মানে, সব দিক দিয়ে মানে, আল্লাহর ভালোবাসে, সব দিক দিয়ে করে, কিন্তু ওই জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ পায় নাই তো এই জন্য মরতে রাজি না। আর তুই হ্যার আমাকে দেখা করতে রাজি না। হ্যাঁ যদি দেখতে মনে চাইবে, হ্যাঁ তো ভয় আছে যে যাই এখানে আবার কেন করি, ঠিক না? কিন্তু নবীরা, হেরা তো সাহাবা একরাম, নবীগণ, হেরা তো জান্নাতের সুসংবাদ পাই গেছে। তারা যে মাফ করছে এটা আল্লাহ পাক ঘোষণা দিয়েছে, লাহুম মাগফিরাতুন, এটা কোরআনের আয়াত। এরপর বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। সাহাবা کرامদের ব্যাপারে বলি গেছে রাদিয়াল্লাহু আনহু, আমরা নামের পরে বলি না, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, এটা কোরআনের আয়াত। রাদিয়া মানে রাজি, আল্লাহ মানে আল্লাহ রাজি, আনহুম তাদের উপর, তাদের মানে সাহাবীদের উপর। আল্লাহ পাক ঘোষণা দিই তোদের উপরে আমি রাজি। এখন তো প্রিয়জনের সাথে দেখা করতে মনে চায় না, দেখা করতে মনে চায়। এটা হাই লেভেলের ভালোবাসা। আল্লাহ তাড়াতাড়ি আমার লই যাও। তাদের জন্য মৃত্যু কামনা করা যায়, আমার জন্য যায় নেই। হ্যাঁ আল্লাহ, কারণ আমি তো জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ পাইনি, ওদের পাইছি। এখন আপনিও পাইবেন, এলহামের মাধ্যমে পাইবেন, বা মুশাহাদার স্তরে যাই পৌঁছলে পাইবেন, বা অন্ততপক্ষে স্বপ্নের ঘরে হইলেও পাইবেন। আর কিছু না পান, মরার আগে হইলেও আমরা জানাই দেবে যদি ওই স্তরে পৌঁছতে পারি। হেরা পাইছে ওহির মাধ্যমে, কোরআনের মাধ্যমে। আমরা পাম কেমনে? ওই স্বপ্নের মাধ্যমে। সব এটা নবীদের ওহির 40 ভাগের 1 ভাগ আছে। যাই হোক, এখন এই যে হাই লেভেলের ভালোবাসা, দ্বিতীয় লেভেলের ভালোবাসা। আর দ্বিতীয় লেভেলের ভালোবাসা হয়েছে, হ্যাঁ ভালোবাসে, হ্যাঁ কথা মানে, আল্লাহর মানে, কিন্তু জান্নাতের সুসংবাদ পায় না তো, জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ পায় না তো, হ্যাঁ দেখা করতে মনে চায় না।
কারণ কি? কারণ নিশ্চিত না যে না আমি জাহান্নাম থেকে বাঁচবো। এই সে দ্বিতীয় লেভেলের ভালোবাসা। তৃতীয় লেভেলের ভালোবাসা, একটা লোক আরেকটা লোক একজনে আরেকজনকে ভালোবাসে, কিন্তু একদম 0 পয়েন্টের ভালোবাসা। একটা মিসাল দিই, সেটা হচ্ছে মনে করেন একজন লোকের বিবি হ্যার স্বামীকে ভালোবাসে, অনেক অনেক ভালোবাসে না, 0 পয়েন্ট ভালোবাসে। হ্যার কথাও মানে না, হ্যার লাগে ঘুমায়ও না, হ্যার লাগে থাকেও না, রাঁধে না, বাড়ে না, অমুক করে না, সমুক করে না, এর কাছে যাই বদনাম করে, এইরকম করছে, ওর কাছে বদনাম এরকম করছে, এইরকম করা ঠিক হয়েছে, কয় এরকম করা ঠিক হয়েছে, এরকম বদনাম করে। এটাও কিন্তু একদম লো লেভেলের ভাষা। খালি মাত্র এতটুকু কী করে, হে স্বীকার করে, হে আমার জামাই, হে আমার স্বামী, এতটুকু স্বীকার করে কেন? আর স্বামীও স্বীকার করে, ও আমার বউ, ঠিক আছে। ঠিক তদ্রুপভাবে একদম লো লেভেলের ভালোবাসা কিছু মানুষের আছে, একদম 0 পয়েন্টের। এটা স্বীকার করে যে না আল্লাহ, হ্যাঁ আমার সৃষ্টি করছে আল্লাহ, ঠিক আছে। হ্যাঁ নামাজও করে না, রোজাও রাখে না, হজও করে না, জাকাত দিতে না, হ্যাঁ আর কথা হলতেই বলেছে না, বুঝলেন? খালি কয় এই যে আল্লাহর করা ঠিক হয়েছে, এই সময় বৃষ্টি দেওয়া ঠিক হয়েছে, এই সময় ফোলাটা মাটি আল্লাহও ঠিক হয়েছে, খালি বদনাম গায়। এই 0 পয়েন্টের ভালোবাসা। খালি এতটুকু স্বীকার করে, হয় আমার আল্লাহ আমার সৃষ্টি করছে নি, এই আল্লাহ লেভেলের ভালোবাসা। আর একটা হয়েছে ভালোবাসা, আল্লাহ মাফ করেন, আর একটা হয়েছে ওই, এইটা হচ্ছে 0 পয়েন্টের ভালোবাসা। আর একদম নিকৃষ্ট পর্যায়ের ভালোবাসা, এটা তো ভালোবাসাই না। এটা হচ্ছে মনে করেন আমি বা একজন লোক আর একজন বিবির ভালোবাসা, মনে করেন। মিসালটা মেলে কিনে জানি না, মিসাল দিয়ে তো বোঝানো সম্ভব না। হ্যাঁ হ্যাঁ, এখন ওই একজনে আর একজনকে ভালোবাসে, কিন্তু স্বামী মহাব্বত করে অফিস থেকে কী পাঠাইছে, একটা মহাব্বতের সিডি পাঠাইছে কার কাছে? পিয়নের মাধ্যমে, বা ওই সংবাদ বাহকের মাধ্যমে, বা গোস্ত কিনে পাঠাইছে, ফল কিনে পাঠাইছে, মাছ কিনে পাঠাইছে, অনেক কিছু, স্বর্ণগণ যা কিছু, এইগুলো সব কিনে পাঠাইছে কার কাছে? পিয়নের কাছে বা সংবাদ বাহকের মাধ্যমে। রসুল শব্দের অর্থ সংবাদ বাহক। হ্যাঁ, সংবাদ বাহকের মাধ্যমে পাঠাইছে সিডিটা, এই নেন। এখন তুমি আমার জন্য এইটা নিয়ে আসছো, এত মহাব্বতের সিডি, এত সুন্দর সিডি, এরপরে তুমি আমার জন্য বস্তু আনছো, এইটা আনছো, স্বর্ণ আনছো, এইটা আনছো, কত ভালোবাসে। আসেন, বসেন। হ্যার সাথেই যদি বরণ করে নিই, হ্যার সাথেই যদি বাসর করা শুরু করে, হ্যারে যদি স্বামী হিসাবে স্বীকৃতি দেয়, তাহলে ওই যে আসল স্বামী, হে কি বউ হিসাবে রাখবে? তালাক দিয়ে দেবে না? বা ওর সাথেই থাকো, তোমার আর আমার সাথে থাকা লাগবে না, যারা স্বামী হিসাবে গ্রহণ করছো হ্যার লাগেই থাকো, আমারে গ্রহণ করা লাগবে। ঠিক তদ্রুপভাবে ঈসা আলাইহিসসালাম আল্লাহর কি রসুল্লাহ, সংবাদ বাহক। রসুল শব্দের অর্থ হচ্ছে সংবাদ বাহক। আল্লাহর সংবাদ, আল্লাহর চিঠি নিয়ে আসছে নাকি? তাওরাত, হেঁটে নিয়ে আসছেন, ইনজিল নিয়ে আসছেন, এখন নিয়ে আসছেন আমাদের সাথে আল্লাহর সাথে সুসম্পর্ক করাই দেওয়ার জন্য। এখন হে যে আল্লাহর কাছে দোয়া করে, হেই দেয়, সব কিছু দেয়। এখন অনেক মানুষই কী করছে, খ্রিস্টানরা, হ্যারে কী করছে, আল্লাহরে বাদ দিয়ে হ্যারেই রব হিসাবে স্বীকার করে এনেছে, হ্যারে ইবাদত করে। ওই বিবি যেমন স্বামীর সাথে মেলামেশা করে, ওই স্বামীরে বাদ দিয়ে ওই বখাটে ছেলের সাথে মেলামেশা করে, এই খ্রিস্টানে কী করছে, আল্লাহরে বাদ দিয়ে হ্যারেই ভালোবাসা শুরু করছে। তা আল্লাহ কি আরে বান্দা হিসেবে কবুল করবে? যারে রব হিসেবে গ্রহণ করছে, হ্যাঁ লগেই থাক, আমার দরকার নেই। কে? হিন্দু ভাইদের কি সমস্যা? ওরা তো মুসলমানের ঘরে মুসলমানের হিসাবেই জন্মগ্রহণ করছিল, আর এদের পূর্বপুরুষ সবাই মুসলমান। আমরাও কিছুদিন আমাদের পূর্বপুরুষ সবাই মূর্তি পূজক ছিল। এই মূর্তি পূজকদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি প্রথম মুসলমান ছিলেন। তিনি তো আমাদের পূর্বপুরুষ কি আসল পূর্বপুরুষ সবাই মুসলমান, ঠিক না? হিন্দুদের পূর্বপুরুষ সবাই মুসলমান, কিন্তু সঙ্গীত সে ভঙ্গি নষ্ট হয়ে যায়। আল্লাহ রসুল বলছেন, আমার পূর্ববর্তী নবীদের উম্মতদের ভিতরে 72টা কাতার হয়ে গেছে, আর আমার উম্মতের মধ্যে 73টা কাতার হয়ে যাবে, একটা মাত্র জান্নাতে চলে যাবে। যারা বিবেকের অপব্যবহার করবে না তারাই জান্নাতে যাবে, যারা বিবেকের অপব্যবহার করবে তারাই জাহান্নামে চলে যাবে। এখন আল্লাহ পাক আমার বিবেক ঠিক করার জন্য একটা আয়াত নাযিল করছেন, অনেকগুলো আয়াত আছে, এটার মধ্যে একটা হচ্ছে
লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। হিন্দু ভাইরা, তোমরা শুনে রাখো, তোমরা আমাদের ভাই, তোমাদের জন্য জাহান্নাম আছে, আমাদের জন্য জাহান্নাম আছে, তোমাদের জন্য জান্নাত আছে, আমাদের জন্য জান্নাত আছে। আল্লাহ তোমাদের কাছে এই আহ্বানটা পৌঁছাইতে পারেনি, এই জন্য মাফ করে দিও আল্লাহ পাক, নাহলে তো আমাদেরকে আখিরাতে ধরবে। আনি আল্লাহ পাক বলছেন কি, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। বলছে আকাশে জমিনে আল্লাহ ব্যতীত ইবাদত পাইবার, ভালোবাসা নামক ইবাদত পাইবার বা পূজা পাইবার বা উপাসনা পাইবার উপযুক্ত কেহ থাকিত যদি, দ্বন্দ্ব বেজে উভয় শেষ হয়ে যেত, তারা থাকতো না কারো গদি। তারা যে বলে ইবাদত পাইবার বা উপাসনা পাইবার বা পূজা পাইবার একাধিক মাবুদের কথা, সেই কথা জঘন্য অতি, তাহা থেকে মুক্ত আল্লাহ যিনি আরশের অধিপতি। এই আল্লাহ যদি মাবুদ যদি 3 জন হইতো, 6 জন হইতো, 33 কোটি হইতো, একজনে কইতো আর আমার ইবাদত করছে, আজকে সূর্য উঠামু, তুই বেশি বেশি বলতো বেটা, ওরা আমার ছুঁয়েই দেখতে পারে, আমার নামই লয় নাই, আমার ইবাদত করে না, আজকে সূর্য উঠমু না, তুই বেশি বলছো, তোর সূর্যই দেখবো না। ধর এই সূর্য মধ্যে সব ভেঙে টেঙ্গে হালাইতো, ঠিক না? নিজেরাও ধ্বংস হইতো। যেমন দুনিয়ার রাজা বাদশারা মারামারি করলে শেষ হয় না? শেখ মুজিবুর সাহেবরে হত্যা নিজে হয়েছে না একজনে হত্যা করছে? জিয়া সাহেব নিজে নিজে হত্যা হয়েছে, নিজে নিজে মরছে না একজনে হত্যা করছে? রাজা বাদশারা যেরকম বাজে, যদি মাবুদ 14 জন হইতো তাইলে বাজাবাজি হইতো, সূর্য মূর্য সব ধ্বংস করিয়া লাইতো না? সূর্য কি একদিনে ধ্বংস হয়েছে? তা বোঝা গেল যে আল্লাহ রব মাত্র একজন, মাবুদ একজন, কেটা? আল্লাহ পাক। এই জন্যই তো আমরা শিখিয়ে দিছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। এটি সংবাদ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, মাবুদ মানে কি? যাহার জন্য ইবাদত করা হয় তাহাকে মাবুদ বলে। হিন্দুরা এটার বলে পূজা, খ্রিস্টানরা এটার বলে উপাসনা। যার জন্য ইবাদত করা হয় তাহাকে মাবুদ বলে। মানে ইবাদত পাওয়ার উপযুক্ত আল্লাহ ছাড়া আর কেউ নাই। ইবাদত পাওয়ার উপযুক্ত আল্লাহ ছাড়া আর কেউ নেই। আর ভালোবাসার পাওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ পাকই আছেন। আল্লাহ ছাড়া ভালোবাসা পাওয়ার উপযুক্ত আর কেউ নাই। এই আল্লাহর আলী দেখেন তো কয়টা বাজে? একটা ভালো একটা বাইশ বাজে। আচ্ছা আচ্ছা, 5 মিনিট। হিন্দু মুসলমান বাদ দাও, 25 শেষ করবো ইনশাল্লাহ। তো আল্লাহ পাক তো আমাদেরকে একটা উদ্দেশ্যে সৃষ্টি করছেন নাকি? কি উদ্দেশ্যে? মহাব্বতের পরীক্ষা নেওয়ার জন্য, ভালোবাসার পরীক্ষা নেওয়ার জন্য। এই পরীক্ষা দেওয়ার যোগ্যতা ফেরেশতারাও রাখে না, এদের দেয় নাই। ফেরেশতারা গুনাহের মজা বোঝে না, সাজা বোঝে। অন্যান্য প্রাণীতে গুনাহের মজা বোঝে, সাজা বোঝে না। আমাকে গুনাহের মজা সাজা দোনোটা বোঝার ক্ষমতা দিয়েছেন এইটা পরীক্ষা নেওয়ার জন্য। আমি গুনাহের মজা সাজা বোঝার পরেও আল্লাহকে ভালোবাসে, আল্লাহর খুশি করে দেন, আল্লাহর মন মতো চলি নাকি নিজের মন মতো চলি, এই পরীক্ষা। পরীক্ষায় পাশ করার জন্যই তো এই আল্লাহর খুশি করার জন্য এই জায়গায় আসলাম নাকি? আল্লাহ, এক এক ক্লাসের এক একটা পরীক্ষা হয় না নাকি? সবাই প্রশ্ন এক, এমনি এই প্রশ্ন ভিন্ন হইলেও কিন্তু ভর্তি ফর্ম কিন্তু সবাই রাখে, ঠিক না? ঠিক তো আমাদের প্রশ্নপত্র দিয়েছে কি? কোরআনুল কারীম। আমাদের পূর্ববর্তী নবীদেরকে 5 ওয়াক্ত নামাজ ছিল? তাদের ছিল না। আমাদের প্রশ্নপত্র ভিন্ন। দেখ, আমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্যই সৃষ্টি করছেন। অন্য অন্য প্রাণীতে যে পরীক্ষা দেওয়ার যোগ্যতা রাখে না, এটার মিসালটা তো আপনারা জানেন যে তারা গুনাহের মজা বোঝে, সাজা বোঝে না। যেমন মনে করেন 2টা গরু একসাথে কোরবানি দিতে নিয়ে যাইবেন, একটারে জবাই দিয়ে দেবেন, ওইটা এখন দেখতেছে কিন্তু লগেটারে জবাই দিচ্ছে, ওইটা এখনও ঘাস খায়। আর টেনশন নাই যে এর পরবর্তী পালাই আমার, ওই বুধ শক্তিই দেয় না ওরে, কিন্তু আমার ওই বিবেক শক্তি দিচ্ছে। দেন আমার আব্বা মারা গেছে, আমার মা মারা গেছে, এরপরে আমার পালা আসতেছে। কিন্তু আমরা তো গুনাহ করতে 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 দিলকে নাপাক
করে ফেলেছি, যার কারণে আমাদের ভিতরে এহসাস পর্যন্ত আসে না। আমার পাশের জন লোক মারা গেছে, পাশের জন মারা গেছে, এরপরেই যে আমার পালা। আল্লাহ, মরা খারাপ না, মরা ভালো। আর মরা ভালো না, মরা খারাপ কাদের জন্য? যাদের জন্য ওই যে ব্যক্তি লোক, ওই লোকদের জন্য মরা ভালো যারা জাহান্নাম থেকে মুক্তির, জান্নাতের সুসংবাদ দুনিয়াতে বেশি পাইয়ে গেছে। ইলহামের মাধ্যমে পাক বা স্বপ্নের মাধ্যমে পাক। সাহাবা کرامরা তো পাইছে কোরআনের মাধ্যমে। তাদের শুকর আল্লাহকে দেখার মধ্যে। আহারে, সমস্ত সুখ তো আল্লাহকে দেখার মধ্যে। কি দুনিয়া, কি কি জান্নাত আর কি জাহান্নাম, সমস্ত সুখ হয়েছে আল্লাহকে দেখার মধ্যে। তো জান্নাতে তো এমন কিছু দেবে আপনাকে, আল্লাহ পাক তো ডাইরেক্ট বলে দিচ্ছেন, মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতার আলা কলবি বাশার। মালা আইনুন রাত, জান্নাতে এমন কিছু পাবা কোনো চক্ষু কোনো দিন দেখে নাই, কোনো কান কোনো দিন শ্রবণ করে নাই, কোনো কলব কোনো দিন কল্পনাও করতে পারে না। এত কিছু দেবে। এত কিছু দেওয়ার পরেও কিন্তু প্রিয়জন আর মশালা একটু ভিন্ন। আপনি রে যদি বলি এই আপনার ছেলেটা আজকে মারা গেছে, আরে জীবিত করে দিব এইটা চান, নাকি সারা দুনিয়ার বাসা বানাই দিব এইটা চান? পিছে আমার তোর বাসায় করে আমার ছেলেটারে জীবিত করে দিই। কারণ এই প্রিয়জন তো প্রিয়জন রে চায়। তো জান্নাতি যারা, এরা তো চাইবে কারে? আল্লাহকে। তারা বলতে থাকবে, पूरी गिलमा जितने नेमत हाय तू, सबसे बरदार नेमत दीदार तू, হুর গেলমা জিতনে নেয়ামত হায় তু। আল্লাহ, হুর গেলমা জান্নাতের সুদর্শন হুর গেলমান, এটা যত বড় নিয়ামত, এর বড় নিয়ামত হচ্ছে তোমার দিদার। জান্নাত তো যুগ সে ইয়ার আব क्या करो, आरजू है मैं तुझसे देखा करो। আল্লাহ, জান্নাত আর দুজক দিয়ে আমি কি করব? আরজু হয়, আমার আরজু, আমার তামান্না, আমার আকাঙ্ক্ষা, মাই তুঝসে দেখা করো, আমি তোমার সাথে দেখা করব। শেষ হয়ে গেছে প্রায়। এখন ওই দেখা করবেন, ওই সময় আল্লাহ পাক তো ঘোষণা দিচ্ছে, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, মন যা চাইবে জান্নাত তাই পাবা। কারণ আল্লাহ পাক ওয়াদা পূরণ করবে না, ওই ওয়াদা পূরণ করার জন্য আল্লাহ পাক দেখা দেবে। এক দেখে 40,000 বছর তাকাই থাকবে। আহারে, 40,000 বছর পরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, এই আমারে কতক্ষণ দেখলাম? আল্লাহ, এক পলক দিতে পারলাম না, এর মধ্যে তুমি জিগাও কতক্ষণ দেখলাম। এক সেকেন্ড কি হবে? আল্লাহর কাছে জিগিবি। কারণ কি? সুখের সময় মনে হয় যেন দ্রুত চলে গেল। সমস্ত সুখই তো ওই আল্লাহকে দেখার মধ্যে। কি এখন দেখা যায় না? তাহলে তারা দিন আঁকুড়ে তাকাই দেখো, পরীক্ষা দেওয়ার টাইম আছে, টাইম পাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতে যাইয়া সবাই মিলে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য যা কিছু করার প্রয়োজন, আল্লাহ পাক জানি দয়া করে মায়া করে আমাদের দ্বারা সেটা করাই নেই। যা কিছু করার প্রয়োজন এগুলো জানি আল্লাহ পাক আমাদের দ্বারা করাই নেই। বলেন আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেটা এই মশলা দিতে হয় বেটা, মফেলে বেটা, এই মশলা খালি না বেটা।